আজ অনেক দিন পর কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে চললাম রামপুরহাট। আর তাও যাচ্ছি একটা বান্ধবীর বাড়িতে, নিমন্ত্রণ ছিল। নিমন্ত্রণের কিন্তু কোনো স্পেশাল কারণ ছিল না, ও এমনিই কিন্তু ওদের বাড়িতে আমাদের সবাইকে ডেকেছিল। তো সেই মতো সবাই কিন্তু আমরা সকাল সকাল চলে এসেছিলাম এবং আমাদের ট্রেনটা কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেট করেছিল। যদিও ট্রেনটা বেশ ভালোই টেনেছিল এবং 12:30টার মধ্যে আমরা কিন্তু রামপুরহাটে পৌঁছে গিয়েছিলাম। তারপর আমরা কিন্তু একদম স্টেশনে নামিনি, আমরা একদম ট্রেনের পাশ দিয়ে দেখলাম সবাই নেমে যাচ্ছে। এইভাবে নেমে কিন্তু ডাইরেক্ট রোডে চলে এসেছিলাম এবং টোটোও পেয়ে গিয়েছিলাম। তারপর টোটো করে ডাইরেক্ট ওদের বাড়ি চলে গিয়েছিলাম। তারপর বাড়ি গিয়ে কিন্তু সবাই মিলে বেশ গল্প করছিলাম এবং যাদের বাড়ি এসছি দেখতে পাচ্ছ সে কিন্তু প্রচণ্ড লজ্জায় মুখটাকে লুকিয়ে রয়েছে। তো যাই হোক, এখানে বসে আমরা সবাই মিলে কিন্তু আড্ডা দিলাম, আরও অনেক কিছু করলাম যেটার ভিডিও ফুটেজ নিইনি। তারপরে প্রায় 2:30টা বেজে গিয়েছিল, সবাই খেতে বসে গিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু পরে করবীর যে ভাই দাদা সবাই একসাথে, বাবা ঠাকুমা আমরা বন্ধুরা সবাই একসাথে মিলেই কিন্তু খেতে বসেছিলাম। আর কাকিমা আর করবি মিলে কিন্তু এত কিছু রান্না করেছে, অনেকটা টাইমও লেগে গিয়েছিল রান্না করতে। খাওয়া হয়ে গেল, এই যে এখনো এর খাওয়া হয় নাই। তো খাওয়া গিয়েছে, দিয়ে দেবো ভিডিওতে, আমি দিয়ে দেবো, খা রে খা। তারপর খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা রুমে চলে এসেছিলাম। আর এখানে এসে কিন্তু আমরা 5জন মিলে লুডো লাগিয়ে দিয়েছিলাম। আর জানি এই 5জন মিলে লুডো কিন্তু কখনোই শেষ হয় না, সেই জন্য আমরা ভাবলাম থাক এবার তাস খেলা যাক। আমি কই ওই তো ওই যে দীপের সাথে এ আমার সাথে খেলে, ও তো জানে না কি করে হারতে হয় তাস খেলা শিখে দে। কি কি করে হারতে হয় তাস খেলা শিখে দে, তুই তো হারার মাস্টার। তারপর তাস খেলতে খেলতে কিন্তু কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসেছিলো, এটা হজমের জন্য বেশ ভালো আর আমার হজম হওয়াটা প্রয়োজন ছিল, কারণ আমি অনেক বেশি খেয়ে ফেলেছিলাম। তারপর কিন্তু এখানে করবীর ভাই দাদা সবাই কিন্তু একসাথে আমরা অনেক মজা করে তাস খেলতে লাগলাম। আর কল ব্রেকটা প্রচণ্ডই ইন্টারেস্টিং, সেই জন্য এখানে কিন্তু তাস খেলাটা বেশ ভালোই জমে উঠেছিল। এদিকে আমাদের বাড়ি যাওয়ার কিন্তু টাইমও হয়ে আসছিলো, আর এরা কিন্তু সবাই মানে করবি থেকে শুরু করে সবাই কিন্তু আমাদেরকে খুব আটকাচ্ছিল আজকে রাতটা থেকে যাওয়ার জন্য। ভিডিও কর ইমোশনাল টাইম কি বলছি বল বল বল, কাঁদ রে, ভালো ভিডিও সবাইকে নিয়ে এলি। যদি শুয়ে গড়াগড়ি এ কি বলছি বল, বাড়ি যাওয়ার লেগে কি বলছি বল। তোমার একটা অফার এসেছে, একটা অফার দিলে আমাকে। কিসের আবার? সেই কারণে তো শুয়ে গড়াগড়ি যদি খাস শেষে আমাদের এত আনন্দ হচ্ছিল যে আমাদেরও কিন্তু থাকার খুব ইচ্ছা ছিল সবার, কিন্তু থাকা গেল না কিছু কারণে। তো আমরা রামপুরহাট স্টেশন চলে এলাম আর আমাদের কিন্তু আজকের দিনটা এইভাবেই দারুণ কাটলো। তো ভিডিওটা কিন্তু এইটুকুই, আবার নেক্সট ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। তো টাটা বাই বাই, ভালো থাকবেন সবাই।